সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতের শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে যে অধ্যায় আছে তার তৃতীয় পরিচ্ছেদ অবধি এসে পৌঁছেছিলাম। আজকে আমাদের পাঠপর্ব 7। তো আমরা এখানে আজকেও তিনি রামকৃষ্ণদেব ঠাকুর ভক্ত শ্রীযুক্ত কেশব সেনের বাড়িতে যেতেন। উনি প্রায় সেখানে যেতেন। কেশব সেনকে তিনি খুব ভালোবাসতেন। মনে আছে আগে একবার উল্লেখ ছিল যে ওর শরীর খারাপ হয়েছে, তো সেখানে আপনার ওই যে ডাব আর চিনি মানত করেছিলেন, এরকম একটা ব্যাপার সেই সময় এই কথা একটা উল্লেখ ছিল। তো এই শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশব সেনের তার যে বাড়িটা ছিল তার বাড়ির নাম ছিল কমলকুঠি। কমলকুঠি বাড়িতে এসেছেন। এই যে দিনের গল্প বলা হচ্ছে তিনি সেখানে সেদিন গিয়ে পৌঁছেছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র এবং মাস্টারবাবু, তার তো উপস্থিতি কম্পালসারি থাকে এসব জায়গাগুলোতে। ওই দর্শন থেকেই তিনি লিখেছেন। তো এই ভক্তবৃন্দকে সঙ্গে করে তারা গেছেন। ওই বাড়ির দোতলার যে হলঘর আছে সেখানে সবাই মিলে বসেছেন। তো আরও শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত তৈলক্য, ব্রাহ্ম ভক্তরাও সে সময় ছিল। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম অনুরাগী ছিলেন, ব্রাহ্ম ধর্ম অনুরাগী ছিলেন এবং সেই মত বা পথেই চলতেন। তা সত্ত্বেও রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে তার একটা ভাবের আদান প্রদান বা একটা স্নেহপ্রীতির সম্পর্ক ছিল। তো এটা তো আগেও বলেছি যে ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসতেন, মানে খুবই ভালোবাসতেন এবং তাকে বিভিন্ন রকম তার প্রতি যে প্রীতি আছে সেসব কথাগুলো বিভিন্ন জায়গাতে আছে। তো সেদিনকে সেই যে ভক্তদের সহ সমাবেশে একত্রে বসেছেন, সেখানে তিনি কিছু কথা বলছেন। তো সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের আজকের পাঠ সেখান থেকে শুরু হবে। তো সেদিনকে আবার সঙ্গে তার যে ঠাকুরের যে ভাগিনেও হৃদয়রাম আছেন। হৃদয়রামকে ওই যে হৃদে কথাটা বলে না, ভাগনা। এবং রাম কেন, ওই যে ওদের তো সবই পুরো পরিবারই প্রত্যেকের নামের সঙ্গে রাম যুক্ত করা থাকে, এরকম একটা ব্যাপার। তো সেই হৃদয়রামও তার সঙ্গে সে সময় আছে। তো সেই মুহূর্তে যখন রামকৃষ্ণদেব ঠাকুর কেশবের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে বলছেন, তো ওনার তো কথাগুলো সাধারণভাবেই একটু মজা করে বলা এরকম থাকে। বলে তোমারই লেজ খসেছে, মানে লেজ খসে গেছে। অর্থাৎ তুমি সব ত্যাগ করেও সংসারের বাইরে থাকতে পারো, আবার সংসারেতেও থাকতে পারো। কথাগুলো গভীর আছে। একটা আমার উদাহরণ দিচ্ছেন সঙ্গে সঙ্গে। বলছে যেমন ব্যাঙাচির লেজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙ্গাতেও থাকতে পারে। ব্যাঙাচি দেখেছেন, ব্যাঙের বাচ্চা বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় একটু স্যাঁতসেঁতে পুকুরেতে, যেসব জায়গাতে কচুরি পানা মানে পুকুরের জলের খুব একটা ব্যবহার হয় না, এমন জায়গাতে ব্যাঙাচি ডিম পাড়ে। প্রথমে সেই কচুরি পানার আমার যেটুকু অভিজ্ঞতা দেখেছি, কচুরি পানার যে পাতা হয় সেই পাতার গায়ে সাদা সাদা ডিম পাড়ে ব্যাঙ। তো সেগুলো পরে জলেতেই পড়ে যায়, পড়ে সেখান থেকে ব্যাঙের বাচ্চা ছোট ছোট ব্যাঙাচি কিলবিল করে কালো কালো দেখতে হয় অনেকটা। ওই ব্যাঙাচিগুলো জলের মধ্যে ঘুরতে থাকে, তখন তার লেজ থাকে এবং তার ওই যে কি বলে মাছের মতো থাকে, ফুলকু থাকে, যে কারণে সে ওই ব্যাঙ হয়েও তখন জলের মধ্যে মাছের মতো থাকে। তো সে যখন পরিণত হয়, মানে একটু বয়স তখন হয়, তখন তার ওই ডাঙায় শ্বাস নেওয়ার মতো শ্বাসযন্ত্রের উদ্ভব হয় এবং তখন সে লেজ খুঁচে গিয়ে ডাঙায় উঠে আসতে পারে। তো এই যে কথাটা বলছে, তার মানে যতক্ষণ লেজ আছে ততক্ষণ সে জলেই আছে, জলের বাইরে আসে যেতে পারে না। আর যে লেজটা খসে গেল সে তখন জলেও থাকতে পারে, আবার ডাঙায় থাকতে পারে। আমাদের এই ছোটো পুকুরটা তো আমরা ব্যাংকে দেখেছি, অনেক সময় এখানে থাকে একটা দুটো ব্যাঙ কোথা থেকে আসে, এসে কিছুদিন থাকে, জলের তলায় থাকে, আবার উপরে উঠে বসে থাকে, এরমভাবেই থাকে। তো এই কথাটাই বলছে যে ব্যাঙাচির যখন লেজ খসে যায় তখন সে জলেও থাকে, আবার ডাঙ্গাতেও থাকতে পারে। তো কেশবচন্দ্রকে এই কথা দিয়ে কি বলছে, যে যেহেতু সংসারের প্রতি তোমার যে বন্ধন বোধের জায়গাটা আছে, যে বোধ তোমাকে
একজন মানুষকে সংসারী এবং বন্ধনাসক্ত করে রাখে, সেই বোধটা তোমার খসে গেছে, যে কারণে তুমি এখন এই মানে সংসারেও থাকলে যে যা হবে, সংসারে বাইরে থাকলেও তাই হবে। অর্থাৎ বোধের একটা পরিণত মানসিকতা, বোধ মানসিকতায় পরিণত হয়েছে, যে কারণে এই পর্যবেক্ষণটা বলছে। ভালোবেসেছেন, দেখেছেন, বরাবর দেখে শুনে কথাবার্তা বলে কয়ে তার একটা অনুভূতি হয়েছে যে এই শ্রীযুক্ত কেশব সেন তার মধ্যে সেই পরিণত বোধের জায়গায় এসছে। এটা উনি সবার সামনেই সেই সময়টায় বলছেন। তো এরপরে আবার বলছেন যে নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হইতে পারে। কেন এই কথাটা? কারণ ওই যে কেশবচন্দ্র সেন, সে তো আবার ব্রাহ্ম ধর্মের লোক। তো আবার প্রচলিত যে হিন্দু বা সনাতন ধর্ম ব্যবস্থার ভিতর দিয়ে যে রামকৃষ্ণ ঠাকুরের যে উত্থান এবং তার যে প্রতিষ্ঠা, সেখান থেকে দাঁড়িয়ে আবার ব্রাহ্ম ধর্মকেও বলছেন যে নানা পথ দিয়া, নানা ধর্মের ভিতর দিয়েও ঈশ্বর লাভ হতে পারে। এই কথাটা আজকে খুব গুরুত্বপূর্ণ। এই কথাটাকে বোঝাতে গিয়ে আমি আজকে একটুখানি অন্যরকম একটা পথের আশ্রয় নিয়েছি। কীরকম পথের আশ্রয়? আজকে শুরুতে আপনাদেরকে কিছু গান শোনাবো। হ্যাঁ, গান শুনে, আমি গাইবো না, ভয় নেই, হ্যাঁ, মোবাইল থেকে শোনাবো। তো সেইগুলো শুনে বলবেন কোন বাদ্যযন্ত্রের সহায়ে সেই গানটা বাজছে। খুব পরিচিত গান। এই গান হলে আমরা সবাই দাঁড়িয়ে পড়ি, কিন্তু আমরা এই মুহূর্তে জাস্ট শিক্ষামূলক হিসেবে গানটা শুনবো, যে কারণে দাঁড়ানোর প্রয়োজন হবে। তুমি প্রথম গানটা প্লে করো। হ্যাঁ, বন্ধ করে দাও। হ্যাঁ, এখন এই যে জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে, এটা কোন ইনস্ট্রুমেন্টে বাজানো হলো? পিয়ানো। হ্যাঁ, বাহ, হ্যাঁ, ও তো ভালো বলে দিয়েছে, পিয়ানোতে বাজানো হলো। আচ্ছা, নেক্সট আরেকটা গান শুনি, এই একই গান। হ্যাঁ, দেখিও না কাউকে, সবার জন্যই টেস্ট। হ্যাঁ, বন্ধ করে দাও। হারমোনিয়ামে বাজানো হয়েছে। হ্যাঁ, আবার আরেকটা গান শোনো আমাদের, ওই আরেকটা এসে। হ্যাঁ, বন্ধ করো। এটা হচ্ছে মাউথ অর্গান। হ্যাঁ, মাউথ অর্গান। হ্যাঁ, তারপর আরেকটা গান শোনো। গিটার। বাহ, হ্যাঁ, ঠিক, গিটারে বাজানো হয়েছে। হ্যাঁ, বাঁশি। হ্যাঁ, খুব ভালো ধরেছেন। হ্যাঁ, এটা মুখে শীষ দিয়ে হুইসেল বাজিয়ে বাজানো হচ্ছে। আর আমরা খালি গলাতেও গানটা গাইতে পারি। এই এতগুলো গান শোনানোর অর্থ হলো, কেন এতগুলো গান আমরা শুনলাম, একই গান মানে অনেক রকম উপায়ে শুনলাম, প্রত্যেকটা গান আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমাদের এই গানটাই বাজানো হচ্ছে। কিন্তু বাজানোর উপায়টা কি হচ্ছে? কেউ বাঁশিতে বাজাচ্ছে, কেউ হারমোনিয়ামে বাজাচ্ছে, কেউ গিটারে বাজাচ্ছে। হ্যাঁ, আরেকটা আছে, একটুখানি দেখো, লাস্টে পাঠিয়েছে একটা তবলাও আছে মনে হয়। ওটা একটু শুনি। বলে দিয়েছি, ঠিক আছে। তো এই এতগুলো গান, একটা গানেরই এতগুলো উপায় শোনার অর্থ হচ্ছে আমরা এই বুঝতে পারছি যে যন্ত্র আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটার মধ্যেই এমন উপায়, ব্যবস্থা, এমন কৌশল, এমন দক্ষতা আছে যেগুলোকে ব্যবহার করলে সেই একই গান বাজানো বা শোনা যেতে পারে। প্রত্যেক ক্ষেত্রে একই রকম সুর, একই রকম ব্যাপার, একই রকম অ আ ক খ। গানের ক্ষেত্রে অবশ্য অ আ ক খ হয় না, কি বলে এটা, সা রে গা মা পা ধা নি। সেই যে তাল আর লয়, স্বরলিপি, এই স্বরলিপিটা প্রত্যেকটা যন্ত্রের মধ্য দিয়েই কিন্তু বেরিয়ে এসছে, এবং প্রত্যেকটা যন্ত্রই কোনো মুখে গাওয়া হয়নি, সেই একই কথা বলছে। এমনকি কোনো রকম যন্ত্র ছাড়াও মানুষ শুধু মুখের আওয়াজ করেও সেই স্বরলিপির ব্যবহার করে সে সেই গানের মানে প্রতিষ্ঠা দিতে পারে বা সেই গানটাকে গাইতে পারে। তো এই কথাটা বলার অর্থ হচ্ছে, একেবারে অনেক সময় একটা জিনিস খুব বিতর্ক হয়, তো সেই জিনিসটা আজকে যেন প্রতিষ্ঠা হলো। যে বলে না, আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের সেই কথাটা নিয়ে বিতর্ক হয়, খুব প্রতিষ্ঠিত কথা, এবং এটা
বিতর্ক হওয়ার জায়গা নেই। আজকে এই আলোচনার মধ্য দিয়ে সেই জিনিসটাই প্রমাণ হলো যে যত মত তত পথ। হ্যাঁ, পথ তো অনেকগুলো নিয়েছি, কিন্তু সবটা থেকে একই সুরই বেরিয়েছে, কোনো আলাদা কিছু বেরোয়নি। তো এই যে এইখানে এই রামকৃষ্ণ ঠাকুর যখন এখানে এসে বলছেন যে নানা পথ দিয়া নানা ধর্মের ভিতর দিয়া ঈশ্বর লাভ হইতে পারে। তো যদি গান, একই গান এত রকম যন্ত্রে একই গানই যদি বাজতে পারে, তাহলে এত রকম যত রকম পথই আছে, যে পথে আপন করুক না কেন, প্রত্যেকটা পথের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হইতে পারে। সেটা সম্ভাবনা, এটা মানে হবেই এরকম নিশ্চয়তা বলা যায় না। তো এটা কার উপর নির্ভর করছে? গান তো ঠিক আছে, সুরও ঠিক আছে, লয়ও ঠিক আছে, হ্যাঁ, শাস্ত্রীয় রেফারেন্সও ঠিক আছে, শিক্ষাও ঠিক আছে, কিন্তু গান গাইতে পারাটাই সব নয়। এই যে গানটা যে গাওয়া হলো, এই গানটা যে গাইলো, সেই ব্যক্তিটাকেও আমরা মাথায় কিন্তু রাখতে পারি, বা সেই কথাটাকেও মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? যে এই যে আমাদের জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতের ভিতর দিয়ে তার অনুভব এবং দেশপ্রেম কতটা থাকলো। হ্যাঁ, ঈশ্বর লাভের পথ সব আছে, কিন্তু সেই যে ব্যক্তি বলল যে আমি পথ লাভ করেছি, তার কিছু প্রকাশ বা প্রতিষ্ঠা সেই সঙ্গে দাবি হয়ে যায়। যে যখন লাভ হয়ে যায় তখন তার অনুভবটা হয়েছে কিনা, হ্যাঁ, তার মধ্যে দেশপ্রেম হয়েছে কিনা, তার মধ্যে কর্তব্য বোধের জাগরণ হয়েছে কিনা, যথার্থ কর্তার প্রতিষ্ঠা হয়েছে কিনা, এই বিষয়গুলো তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানে এমনও তো হতে পারে যে জনগণমন গান গিয়ে একটু পরে দেশদ্রোহী কাজ করতে গেল, হতে তো পারে। সুতরাং গান গাওয়াটাই বড় কথা না, যে কেউ একজন গাইলো মানে সে দেশপ্রেমিক, হ্যাঁ, সেই ডিক্লারেশনটা আমরা দিতে পারবো না। হ্যাঁ, কেউ ধর্ম আচরণ করছে মানে যে সে সাধু হয়েছে, তা কিন্তু আমরা দিতে পারবো না। যথার্থ সাধু সেই হয়েছে যে এই সাধুতার পথ অবলম্বন করে অনুভব, দেশপ্রেম, কর্তব্যবোধ এবং জগৎ হিতের উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। একই সঙ্গে ভক্তি, একই সঙ্গে প্রেম, একই সঙ্গে সাম্যতা, সাম্যবোধ এবং জগৎ হিত, জগতের কল্যাণে কাজ করতে পেরেছে, তবেই সে সাধু। হ্যাঁ, অর্থাৎ পথ এই নিশ্চিত করে না যে এই পথে গেলেই সাধু হওয়া যাবে। পথ এই নিশ্চিত করে যে এই পথে গেলেও গন্তব্যে পৌঁছানো যাবে, কিন্তু সাধু কে হবে সেটা ওই ব্যক্তি ঠিক করতে পারবে, বা ওই ব্যক্তির দ্বারাই আমরা বুঝতে পারবো, পথের দ্বারা কিন্তু বুঝতে পারবো না। যে কারণে যত ধর্মপথ আছে, কেউ যদি সেসব পথে গিয়ে তার ব্যক্তির কর্তৃত্ব বা ব্যক্তির যে প্রতিষ্ঠা সেটা যদি দিতে পারে, তবেই সে ধার্মিক হলো। আর না হলে পথ সবাই অবলম্বন করে, যেমন ধর্মপথে আমরা অনেকেই ধর্মপথ অবলম্বন করি, কিন্তু মনে শান্তি নেই, সেই একই রকম বিষয় আশয় বা জীবনে আসক্ত হয়েই আমরা মানে কাটাই। পথ তো সবাই ধর্মের পথে নিয়ে, যে যার ধর্মপথ আছে, সমাজে জগতে অনেক ধর্ম মত পথ সম্প্রদায় প্রতিষ্ঠিত আছে, কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠিত সম্প্রদায় ভিত্তিক যে যাত্রা, সেই যাত্রাতে সবার ফলাফল কিন্তু একই রকম হয় না। কেউ ওই যাত্রায় সাধু হয়, আবার এইসব পূর্ণ যাত্রা করেও কেউ সেই অসাধুই থেকে যায়। তো এই জন্য যে যত মত তত পথ কথা ঠিক আছে, কিন্তু সেই পথেতে গিয়ে ব্যক্তি সাধু হবে কি অসাধু হবে সেটা কিন্তু আমরা আগে থেকে ঠিক করতে পারি না। এটা রামকৃষ্ণদেব বলতে পারে না যে সেই পথে গিয়ে সে সাধুই হয়েছে। হ্যাঁ, তিনি বলতে পারেন সেই পথটা ঠিক আছে, এবার তুমি কি করবে, শেষমেশ গিয়ে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে, নিজের স্থিতি কি হবে, হ্যাঁ, সেটা তুমি নিজে ঠিক করে নাও। তো এই আলোচনার ভিতর দিয়ে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরও এই কথাটাই বলছেন যে নানা পথ দিয়ে নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হইতে পারে। তার উদাহরণ হচ্ছে শ্রীযুক্ত কেশবচন্দ্র। ব্রাহ্ম মতে ছিলেন, নিরাকার ঈশ্বরে বিশ্বাস করতেন, যে ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু তার কোনো আকার প্রকার আছে, হ্যাঁ, যেরকম আমরা পুজো আর্চা করি এই ধরনের করতে হবে, এই বিশ্বাস তাদের মধ্যে ছিল না। কিন্তু না থাকলেও ওই যে ব্যক্তি জাগরিত হয়ে গেছে, পথ সে যেটাই অবলম্বন করেছে না কেন, সেখানে কর্তা অনুভবী হয়েছে, প্রেমিক হয়েছে, কর্তব্য বোধে দাঁড়িয়েছে, সমবেদনা রেখেছে মনের মধ্যে এবং ভক্ত হয়েছে বড়, যে কারণে তাকে খুব ভালোবেসেছেন আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর। তার বাড়িতে নিয়মিত যেতেন। অন্যান্য ব্রহ্ম ধর্মে যারা অধিষ্ঠিত ছিল তাদের সাথেও কিন্তু ভীষণ রকমই মেশামেশি ছিল এবং তার কথাও অনেকে কিন্তু শুনতেন। তো এই জায়গাতে এসে আবার বলছেন যে রাজা জনক আদিও কী করেছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, কিন্তু ছিলেন কোথায়, সংসারে। রাজা ছিলেন মানে রাজ্য ত্যাগ করতে পারেননি, কিন্তু ভীষণ রকম ব্রহ্মজ্ঞানী, যে কারণে তার একটা খুব উল্লেখযোগ্য কথা আছে, এত বেশি ব্রহ্মজ্ঞানী যে এই যে রাজ্য শাসন শুধুমাত্র একটা কর্তব্যে বা জগৎ হিতে বা প্রজা হিতে করেছেন মাত্র, নিজেকে রাজা হিসেবে
মানে করেননি। বলছে জনকের যে রাজা মিথিলা রাজ্য, মিথিলা নগরী রাজা ছিল আর কি, তো সেই রাজ্য যদি আগুনে পুড়েও যায় তাতে জনক রাজার অন্তর্দহন হয় না, এই কথাটা বলছে। তার মানে কতটুকু অনাসক্ত নিরপেক্ষ হয়েছেন, যে নিজের রাজত্ব করেছেন কিন্তু রাজ্যের ব্যাপারে কতটা মানে নিজেকে দূরে রেখেছেন সেসব থেকে, এভাবে বলছেন। তো বলছে তোমরা যা করো নিরাকার সাধন সেও খুব ভালো। ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই কথাটা অর্থটা আমরা একটুখানি এই মুহূর্তে সুযোগ এসছে বলে আরেকবার বলে নিচ্ছি। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই কথার অর্থ কি পারবে বলতে? পারবে না? অথবা ঈশ্বর সত্য, হ্যাঁ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। রামের সময়ও একটা বলেছিল সাধু, উনিও সাধু ছিল, উনি বলেছিলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। রাম বলেছিলেন না, জগতেরও প্রয়োজন আছে, জগৎও সত্য ব্রহ্মও সত্য। এটাও ঠিক, এক অর্থে কথাও ঠিক। কিন্তু যদি রামকৃষ্ণদেব ঠাকুর বলেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, তার একটা অর্থ দাঁড়ায়। অর্থটা হচ্ছে এরকম যে জগৎ মিথ্যা হচ্ছে, মিথ্যা অর্থ হচ্ছে পরিবর্তনশীল, অনিত্য। এই মুহূর্তে যেমন আছে এই জিনিসটা এরকম থাকবে না। আর যা কিছু পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরে লাভ কী? কারণ আমি তো জানি এটা পরিবর্তনশীল। তার মানে বিষয়টা কি হচ্ছে? অসার মানে হচ্ছে গুরুত্বহীন। তো জগৎ মিথ্যা মানে জগৎ নেই এই কথা বোঝাচ্ছে না। জগৎ তো আছে, চোখের সামনে আছে, আমরা অলরেডি জগতেই আছি। বরঞ্চ তার থেকে বেশি সত্য এই যেটাকে বলছে ব্রহ্ম সত্য, তারই বরঞ্চ আমরা কোনো মানে অস্তিত্ব বা প্রত্যক্ষ দর্শন আমাদের নেই। ঠিক আছে? তো ব্রহ্মের কেন প্রত্যক্ষ দর্শন নেই? কারণ তার প্রতিষ্ঠা সম্ভব নয়। কোনো কিছু দ্বারা ব্রহ্মকে প্রতিষ্ঠা বা ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে? তো যাকে ব্যাখ্যা করা যায় না তার প্রচার প্রসার প্রতিষ্ঠা কি আছে? গুরুমুখী ব্রহ্ম সম্পর্কে শুনেই বা কী হবে? তো যখন কোনো বিষয় সম্পর্কে জানা যায় না, তার পরিবর্তনও নেই। তো সেটা সেই জায়গাতে যেখানে আছে, যে রূপে আছে, আমরা জানি বা না জানি সে সেই রূপেই আছে। কিন্তু জগৎ কি আমরা একেবারে সামনে থেকে দেখেছি, আমাদের অভিজ্ঞতায় আছে। এই জগৎ অনিত্য, পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায়। সুতরাং এইটা হচ্ছে এক অর্থে মিথ্যা, এই অর্থে মিথ্যা অর্থাৎ অসার মানে হচ্ছে গুরুত্বহীন। আমরা যেটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবি সেটা আসলে আমাদের সেরমভাবে থাকে না। তো এবার আসুন কি বলছে। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। হিন্দু ধর্ম যেটা হচ্ছে সাকার এবং নিরাকার দুইকেই মানে। নানাভাবে ঈশ্বরের পূজা করা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে 5টা ভাগ আছে, এই ভক্তিভাবের 5টা লক্ষণ। এই 5টা রকমভাবে মানে ভক্তি দেখানো যেতে পারে। তো হ্যাঁ, তো এই কথাটা উনি এখানে এসে বলছেন। তো তোমরা সাকার মানো না, তাতে কিছু ক্ষতি নেই, নিরাকারের নিষ্ঠা থাকলেই হলো। তবে সাকারবাদীদের টানটুকু নেবে। হ্যাঁ, এই কথাটা আবার বলছে। কেন বলছে? এই কথাটা খুব সুন্দর। বলছে যখন সামনে মায়ের প্রতিমার সামনে তুমি যখন মামা করছো, তুমি দেখবে একটা সংযোগ বা একটা যোগাযোগ তোমার সামনে থাকছে। ঘরে কেউ নেই, তুমি মাকে ডাকছো, যোগাযোগটা বা টানটা তৈরি হবে না। আবার মায়ের সামনে গিয়ে যখন মাকে ডাকছো তখন একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে। এই কারণে বলছে যে সাকার সাধনার প্রথম দিকে এই সুবিধে যে সামনে কেউ থাকলে পরে ভক্তিভাবটা খুব তীব্রভাবেই আসে। তো এই কারণে বলছে যে সাকারবাদী দিকে টানটুকু নেবে, মা বলে তাকে ডাকলে ভক্তি প্রেম আরও বাড়বে। আর যদি বলি যে জগতে কোনো কিছুই নাই, তিনি নিরাকার, তো কার কাছে প্রার্থনা করব? সেই যোগাযোগ বা টানটা আর প্রতিষ্ঠিত হয় না। তো বলছে যে তারও থেকে ভালো, ওই যে আমাদের 5টা ভাবের কথা বললো না, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, বলছে তার থেকেও আরও একটা ভালো ভাব আছে, ভক্তি ভাব আছে। সেটা কি? বলছে কিছুই চাই না, তাকে কেবল ভালোবাসি, এই ভাব। এটাকে বলে অহেতুকী ভক্তি, কোনো কারণ নেই। যেমন আমরা ভক্তি করি বা কোনো একটা মন্দিরে যাই, কেউ মানত করে, কেউ কিছু একটা করে, এরকম লক্ষ্য টক্ষ্য থাকে যে এখানে যাব, এই বিপদে পড়েছি, মন্দিরে গিয়ে মানত করলাম। কিন্তু যদি এমন হয় যে মানত ফানতের ব্যাপার নেই, কিছু চাই না, জগতের বিষয় আসে তো বুঝেই গেছি, একটা বৈরাগ্য মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে ভীষণই ভালোবাসি, এটাকে বলে অহেতুকী, কোনো কারণ ছাড়াই ভালোবাসা ঈশ্বরের প্রতি। অহেতুকী ভক্তি ছিল। এখন যেই রাধাকে আমরা আমাদের
কি বলে সে গ্রন্থে পাই, সেই রাধা তো অহেতুকী ভক্তিই বটে। রাধা শব্দটার ভিতরে কি আছে বলুন তো? রাধা মানেই যে কৃষ্ণের দর্শনে আগ্রহী বা কৃষ্ণের স্বরূপের ব্যাপারে মোহিত বা দেখতে চায় বা জানতে চায়। রাধার অস্তিত্বটাই এরমভাবে এসছে। কৃষ্ণেরই আরেক রূপ হচ্ছে রাধা, যে রূপ সে তার আপন অস্তিত্বকে দেখতে চায়। রাধা হচ্ছে প্রকৃতি স্বরূপে, আর কৃষ্ণ হচ্ছে পুরুষ স্বরূপে। এই পুরুষ আর প্রকৃতির সম্মিলনেই পরমেশ্বরের মানে অস্তিত্ব, এরমভাবে ব্যাখ্যা করা যায় একে। তো এটা হচ্ছে অহেতুকী। যেমন রাধা ছাড়াও, শুধু রাধা কেন, আরও মীরা আছে, সেই বৃন্দাবনের যে আমাদের গোপীরা ছিল, তো তারা সবাই, হ্যাঁ, ওদের তো কিছু চাওয়া ছিল না, হ্যাঁ, অহেতুকী ভক্তি, হ্যাঁ, যে ভালোবাসি তাই বাসি, ভালো, হ্যাঁ, এরকম যে কেন ভালোবাসি বা কিছু চাই এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরেও তাকে ভালোবাসি। সে নেই তাতেও তাকে ভালোবাসি, সারা জীবনভর তার প্রতি ক্রন্দন করেই গেছে, কৃষ্ণ কৃষ্ণ করে গেছে, কিন্তু কখনো হয়তো আমি শুনেছি যে সেই কৃষ্ণ যখন ত্যাগ করেছেন, সেই, হ্যাঁ, ত্যাগ করে তিনি আর বৃন্দাবনে কখনো ফেরত যাননি। হ্যাঁ, হ্যাঁ, দ্বারকায় যাওয়ার পরে এক্স্যাক্ট হিসাব আমার ইতিহাস আমার কাছে পাবেন না, আমি ওগুলো খুব পড়ি না, হ্যাঁ, কিন্তু যখন হ্যাঁ মথুরা যাবে, তারপরে দ্বারকা যাবে, কিন্তু ওই যে বৃন্দাবন যে ত্যাগ করেছেন, বৃন্দাবনে আর কখনো ফেরত যাননি, সেই কথাটাই বলছি, যে উনি আর কখনো ফেরত যাননি। ফলে তার সেই সময়ের যারা অনুরাগী ছিল, সহসঙ্গী যারা ছিল, কৃষ্ণের রাধার সখী যারা ছিল, যারা অন্যান্য গোপীরা ছিল, তার খেলার বন্ধুরা ছিল, তারা প্রত্যেকেই তার কথা চিরকালই স্মরণ করেছে, কিন্তু মানে এসে হয়নি। তো গল্প অনেক রকমভাবে এগিয়েছে, সেসব বিষয় আলাদা। তো এখানে কথার কথা বলছে যে যখন ভক্তি কোনো উদ্দেশ্যকে সামনে না রেখে হয়, কোনো কারণ ছাড়াই যদি ভক্তি হয়, সেই ভক্তিটা বলছে আরও ভালো, যে ভালোবাসি এইটাই সবচেয়ে বড় কথা, এরপরে আর কিছু জানি না, হ্যাঁ, সে আমার জন্য কি করবে, আমি কি পাবো, সেই সবের হিসাব আমার কাছে নেই, আমি অহেতুকে ভালোবাসি তাই বাসি। এই কারণে বলছে বেদ পুরাণ তন্ত্রে এক ঈশ্বরের কথাই আছে, তার লীলার কথাই আছে, জ্ঞান ভক্তি দুই আছে। এই যে কথাগুলো বলছে, এর দ্বারা কি বোঝাচ্ছে? সমন্বয়, যে বেদেও কিছু আছে, পুরাণেও কিছু আছে, তন্ত্রেও কিছু আছে, কিন্তু যখন সাধারণ মানুষের হাতে পড়ে তখন সবাই তর্ক করতে লাগে যে না, বেদ হচ্ছে উৎকৃষ্ট, পুরাণের মধ্যে এই আছে, তন্ত্রের মধ্যে এই সব আছে, ঠিক আছে, এর মানে ভাগ হয়ে যায় মানুষের মানে মূল্যায়নের কাছে গিয়ে। কিন্তু তিনি বলছেন যে সব জায়গাতে একই ঈশ্বরের কথাই আছে, যেমনভাবে আমরা পিয়ানো বাজালাম, বাঁশি বাজালাম, সব দিয়ে সে একই জিনিসই বেরোবে, হ্যাঁ, কিন্তু সেই পথটা একই আছে, তুমি শেষ পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু বাপু আমরা জানি না, কিন্তু পথটাকে যদি আপন করো, যে পথে আপন করো, পূর্ণ ভক্তিতে করো, তুমি ঠিক জায়গার মতো গিয়ে পৌঁছে যাবে, এইভাবে কথাটা বলছে। তো হ্যাঁ, এইখানে আরেকটা খুব সুন্দর কথা বলছে, কথায় কথায় কত পাণ্ডিত্য, মানুষ সাধারণ, কিন্তু মানে ও পর্যবেক্ষণটা খুব সুন্দর, জগৎ বিষয়ে পর্যবেক্ষণ। বলছে তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য। এই কাদের কথা বলছে? ব্রাহ্ম যারা আছে, কারণ ব্রাহ্মবাদী যারা ছিলেন তারা কিন্তু সাধারণ লোক ছিল না। সাধারণ লোক কি হয়, তারা অত পড়াশোনা করেনি, অত ব্রাহ্ম এইসব খুব একটা বোঝে না। তো ওই সময় যারা শিক্ষিত সমাজ ছিল তারাই এই ব্রাহ্ম ধর্মে মানে অধিষ্ঠিত ছিল। তো যে কারণে তাদের অনেক কিছু মানে সমাজের যেহেতু মাথা শ্রেণীর ছিল, তারা অনেক জায়গাতে বক্তৃতা দিত। তো এই কথা উল্লেখ করে বলছে তোমরা বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার আরও বেশি হয়। সরাসরি বলে দিয়েছে যে ঈশ্বর লাভ করো, ঈশ্বর দর্শন করো। শুধু পণ্ডিত হয়ে বা শুধু শিক্ষক হয়ে যে বক্তৃতা যারা দেয়, তারা তো শুধু পড়েছে আর সেই জিনিসটাই পড়াচ্ছে, তাদের নিজেদের মধ্যে সেই বিষয়ের প্রতিষ্ঠা নেই। এই কথাটা খুব ভালো খেয়াল করেছে। বলে আদেশ যদি পাও ঈশ্বরের, তবে যদি লোক শিক্ষা দাও, সেটার উপকার সবচেয়ে বেশি হয়। আর যদি শুধু পড়ে পড়ে লোক শিক্ষা দাও, তার উপকার অত হবে না। কি করে বুঝবো? একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন কোনো একটা ফ্যামিলিতে ধরুন একজন কর্নেল আছে, একজন মেজর আছেন, সেনাবাহিনীর উচ্চ পদ। সে যখন তার সন্তানকে বলছে যে জয়েন আর্মি, জয়েন নেভি, তখন সেই জিনিসটা কেমন হয়? সে নিজে তো নেভিতে থেকে প্রতিষ্ঠিত হয়ে, নেভির উচ্চ পদে থেকে সে পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছে তার সন্তানকে, এবার তুমি নেভিতে যাও, আর্মিতে যাও, জয়েন করো।
হ্যাঁ, সেনাবাহিনীতে জয়েন করো তুমি, সেই জায়গাটা সবচেয়ে ভালো হবে। আর কেউ যদি বই পড়ে, বই দেখে জানে যে নেভির জীবন, আর্মির জীবন খুব সুন্দর, এবং কাউকে বলছে দেখো আমি বই পড়ে জানলাম আর্মিতে খুব ভালো কাজ হয়, তুমিও আর্মিতে যাও, তাহলে সেই জিনিসটা কি হবে? অভিজ্ঞতাহীন কথা হয়ে গেল। তো শিক্ষক আর পণ্ডিত ব্যক্তিরা তাই করে, তারা বইয়ে যা পড়ে সেই কথাগুলোই অপরকে বলে। কিন্তু যে বুঝেছে, সেই যে দর্শনটা পেয়েছে, ঈশ্বর লাভ যার হয়েছে, সে যখন বলে তার কাছে বইটইয়ের কোনো গুরুত্ব নেই, সে যা কিছু বলে, যা বিশ্বাস করে, যাতেই সে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেখান থেকেই সে বলে, হ্যাঁ, ফলে সেটা আরও বেশি উপকারী হয় এবং লোকে বিশ্বাস করে বেশি। বলবে না ঠিক আছে, এনাকে আমি এরম দেখেছি, ওনার মধ্যে ওটা আছে বলে উনি আমাকে ওটা বলতে পেরেছেন। তো বলছে ঈশ্বর লাভ যে হয়েছে তারও কিছু লক্ষণ আছে। এই কথা বলছেন কেন? কারণটা হচ্ছে যে যার ঈশ্বর লাভ বা এই বিষয়ে ভাবনা পরিপক্ক হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, জগৎ দর্শন যার হয়ে যায়, হ্যাঁ, সে আর সাধারণের মতো থাকে না, এত বিষয় বুদ্ধি তার মধ্যে থাকে না। কী হয়ে কেমন হয়ে যায়? বালক বোধ হয়ে যায়, বাচ্চার মতো হয়ে যায়, এমন সব কাজ করে মনে হয় যেন কি বাচ্চার মতো, কি কত ঠিক নেই এরকম। কখনো উন্মাদের মতো হয়ে যায়, হ্যাঁ, কখনো জড়বোধ, কিছুই না, পড়ে আছে, যেন নেশাগ্রস্ত মানুষ পড়ে থাকে না, কোনো রকম হুঁশ নাই, তাল নাই, কিছু নেই। তো যার ঈশ্বর লাভ হয়েছে তার মাঝে মাঝে এমন অবস্থা হবে তার কোনো হুঁশ থাকে না। আবার অনেক সময় বালকের মতো থাকে, অনেক সময় উন্মাদের মতো থাকে, পাগলের মতো এদিক ওদিক ঘুরে গাড়ে, নিজে নিজেই হাসে, নিজে নিজেই কথা বলে। সব লক্ষণ কিন্তু শেষ মুহূর্তের সাথে মিলে যায় রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে। নিজের কথাই যেন নিজে বলছেন, সচেতন হয়ে বলছেন এবার। হ্যাঁ, কখনো কোনো পিশাচ বোধ হয়ে যায়, হ্যাঁ, এই মারতে হচ্ছে, ধরতে হচ্ছে, এই রেগে যাচ্ছে, কোনো ঠিক নেই, এরকম আচরণ, এগুলি লক্ষণ বলছে হাসে, কাঁদে, নাচে, গায়, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো পুরীধামে যখন ছিলেন, হ্যাঁ, তখন শ্রী চৈতন্যেরও ঠিক একই অবস্থা, যখন তখন জড় সমাধিতে পড়ে যেতেন। এই কথা বলে উনি আলোচনাগুলো করছেন। তো সেই যে কথাটা কোথায় হচ্ছে, ওই কেশবচন্দ্র সেনের যে কমলকুটি, তার যে বাড়ি, সেখানটায় হচ্ছে। তো এবার ওই কেশবচন্দ্র সেনকে পরবর্তীতে একবার একটা পত্রিকা থেকে বলা হয়েছিল, মিরার বলে একটা পত্রিকা আছে। মিরার মানে কি? আয়না, আয়না, হ্যাঁ, না, মিরার মানে ইংরেজি শব্দ আর কি, মিরার, মিরার, আয়না, মিরার, আমরা মিরার বলি, মিরার, ঠিক আছে, মিরার, হ্যাঁ। তো না, মিরার, এখানে শব্দটা লেখা আছে মিরার, একই, হ্যাঁ, উচ্চারণের একটু এদিক ওদিক। তো মিরার বা আয়না বলে যে একটা পত্রিকা আছে, ইংরেজি সংবাদপত্র নিশ্চয়ই হবে, সেখানটায় ওনাকে, এই কেশবচন্দ্র সেনকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল এই রামকৃষ্ণ ঠাকুর সম্পর্কে। হ্যাঁ, তখন উনি কি উত্তর দিচ্ছিলেন, উনি আবার ওনার মূল্যায়নটা করছেন। বলছেন যে আমরা অল্প দিন হইল দক্ষিণেশ্বরের পরমহংস রামকৃষ্ণকে বেলগড়ের বাগানে দর্শন করিয়াছি। তাহার গভীরতা, অন্তর্দৃষ্টি, বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতি, আর দেখিলে বোধ হয় সর্বদা যোগেতে আছেন। এখন আমাদের বোধ হইতেছে যে হিন্দু ধর্মের গভীরতম প্রদেশ অনুসন্ধান করিলে কত সৌন্দর্য, সত্য ও সাধুতা দেখিতে পাওয়া যায়। তা না হইলে পরমহংসের ন্যায় ঈশ্বরীয়ভাবে ভাবিত যোগী পুরুষ কীরূপে দেখা যাইতেছে। এই কথা উনি আবার ওই কেশবচন্দ্র সেন তার ভাষাতে একটা পত্রিকাতে সাক্ষাৎকারে উনি কথাটা আবার বললেন। তো যাই হোক, এই যে এই পরিচ্ছদটা আছে, এই পরিচ্ছদটাতে আমরা যা কিছু দেখতে পেলাম যে একই সঙ্গে কেশবচন্দ্র সেনের প্রতি শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের যেমন একটা স্নেহ, একটা প্রীতি ছিল, একই রকমভাবে কেশবচন্দ্র সেনও ঠাকুরকে তেমনভাবেই মানে জানতেন। এই ঘটনার ভিতর দিয়ে আমরা এই জিনিসগুলোকে দেখতে পাই। আচ্ছা, এরপরে আমরা এখন ওই কেশবচন্দ্র সেনের বাড়িতেই একটা ঘটনা হয়েছিল। এটা হচ্ছে 1879 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর সেই কমলকুটিতে এরকম ভক্ত সমাবেশে একবার রামকৃষ্ণদেব ঠাকুর গেলেন এবং সেই সময় তিনি সমাধিস্থ হয়ে গেছিলেন। তো সেই সময় তার একটা ফটো নেওয়া হয়েছিল, এই যে যেরকম করে একটা ফটো আছে না, সেই, হ্যাঁ হ্যাঁ, সেই ফটোটা এখানে লেখা আছে যে সমাধিস্থ হয়েছিলেন এবং ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয়েছিল, তারিখ দিয়ে পাশে হৃদয় ধরে আছে, দণ্ডায়মান অবস্থায় সমাধিস্থ হয়ে গেছেন এবং সেই সময় তার একটা ফটো। তখন ফটো তোলা মানে বিশাল ব্যাপার, ফটো তোলার সুযোগ সৌভাগ্য সেই সময় কারো থাকতো না। তো বিশেষ
সুযোগ থাকতো, কারো কারো হয়তো ফটোগ্রাফার আসতো সেই কী সব বড় যন্ত্রপাতি নিয়ে, স্ট্যান্ড ফ্যান দিয়ে, নানান রকম ব্যাপার থাকতো। যুগে যুগে অনেক পাল্টেছে, এখন ফটো তোলা তো কোনো ঘটনাই নেই। আমরাও আমাদের ছোটোবেলাতে একটা ক্যামেরা যার কাছে আছে জানতাম, তাকে আমরা খুব মানে উচ্চ মূল্যায়ন করতাম যে হ্যাঁ ওদের স্টিল ফটো তোলার যে কী বলে এটাকে রিল, রিল পাওয়া যেত, সেসবে 30-35টা ফটো উঠতো একটা রিল থেকে। তো খুব এগুলো আমরা খুব মূল্যায়ন করতাম। এবং আমাদের এখনও মনে হয় অনেক বাড়িতে হারিয়েই গেছে, ফটো অ্যালবাম থাকতো। হ্যাঁ, এখন কারো কারো বাড়িতে হয়তো আছে, কিছুদিন পরে হয়তো তাও থাকবে না। তো সেই অ্যালবাম আচ্ছা, আমাদের যা আছে দুটো ল্যাপটপ ভরা আছে, কিন্তু কোনো অ্যালবাম নেই। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে, অ্যালবাম রাখার জায়গা নেই। ল্যাপটপে প্রচুর ফটো আছে, অনেক আগের ফটোও আছে, কিন্তু একসময় এই ল্যাপটপও হারিয়ে যাবে, ফটোও হারিয়ে যাবে, এসবই চলবে। এখন মানে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো পাল্টে গেছে। আগে লোক স্মৃতিকাতর বেশি থাকতো, এখন যন্ত্রকাতর বেশি হয়ে যায়। যা আছে যন্ত্রেই থাকবে, হারালে এখানেই থাকবে। আর এত ফটো তোলা হয়, কটাকে রাখবে অ্যালবামে ফটো করে। আগে ফটো তোলা হলে কি হতো, বাছাই করা হতো যে এতগুলো হয়েছে, এর থেকে এই 5টা ঠিক আছে, চলো এই 5টাকে আমরা ফটো করি, পেন ড্রাইভে তুলে রাখে। হ্যাঁ, টিভিতে দেখো। হ্যাঁ হ্যাঁ একবার এই কেশবচন্দ্র সেনের বাড়িতেই একটা বিষয় খুব মানে ঠাট্টা ইয়ার্কি করছেন ঠাকুর তো ওই যে যা আছে মাঝে মাঝে একটু এরকম করেন। তো কেশবকেই তিনি বলছেন ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব সত্য, জীব জগৎ, ব্রহ্ম মায়া জীব হচ্ছে জগৎ, তো ভগবত ভক্ত ভগবান, অর্থাৎ যিনি ভাগবতে ভক্তি রেখেছেন, ভগবত ভাবনায় যিনি ভক্তি রেখেছেন তিনিই ভগবান। কথা প্রসঙ্গে বলছেন আর কি। ভগবানকে আমরা কোথা থেকে দেখব? আচ্ছা, এই জায়গা এখানে এসে আমি আপনাদেরকে একটুখানি স্মরণ করে দিতে চাই, এই ভগবান শব্দের আমরা যে ব্যবহারিক অর্থ দাঁড় করাই আর ভগবান শব্দের মানে এই শাস্ত্রগত যে অর্থ, এর মধ্যে একটু পার্থক্য কিন্তু আছে। আমরা ভগবান বলতে সেই এক পরমেশ্বরকেই বুঝি, কিন্তু ভগবান হচ্ছে সেই ব্যক্তি যাকে ভজনা বা অত্যন্ত শ্রদ্ধা করা যায়। তো শ্রীকৃষ্ণকে এই যে বলে না শ্রীকৃষ্ণ ভগবান, এই অর্থে বলা হয় যে তিনি অত্যন্ত ভজনীয় এবং পূজনীয় ব্যক্তি, এই অর্থে ভগবান। তিনি সৃষ্টিকর্তা, সেই অর্থে ভগবান নন। হ্যাঁ, ভগবানের অর্থই হচ্ছে যাকে ভজনা করা যায়। এবং উপনিষদও সেই সময়ে বিভিন্ন যারা থাকতো, শিষ্য থাকতো, তারা গুরুকে ভগবান বলে ডাকতেন। হ্যাঁ, তার মানে এরকম ভগবানের উল্লেখ আমাদের শাস্ত্রাদিতে অনেক আছে। অনেক গুরুকেই বিভিন্ন সময় ভগবান বলে ডাকা হতো। তার মানে ভগবান অর্থ সৃষ্টিকর্তা নয়, ভগবান অর্থ হচ্ছে অত্যন্ত শ্রদ্ধাশীল এবং ভক্তি করার মতো যোগ্য ব্যক্তি, পূজনীয় ব্যক্তি। তো ভাগবত ভক্ত ভগবান, এখানে বলছে যে ভাগবত ভক্ত হয়ে যায় তাকে ভগবান বলা হয়। ভগবান মানে হচ্ছে অত্যন্ত শ্রদ্ধের এবং মানে পূজনীয় শ্রেণীর ব্যক্তি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ওই কেশবকে হাসতে হাসতে যে তুমিও তো সেই গুরু কৃষ্ণ বৈষ্ণব, এই কথাটা আমাকে একটু বলো, তাহলে তুমিও তো সে ভগবানই হলে। তখন আবার কেশব আনন্দে হাসতে হাসতে বলছে যে মহাশয়, এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব যা কিছু বলান বলে নিয়েছি, কিন্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব এই কথা যদি বলি তাহলে আমার ধর্মের লোকের আবার আমাকে গোড়া বলবে, বলে দেখো ব্রাহ্মধর্ম হয়ে গিয়ে এখনও সেই গুরু কৃষ্ণ বৈষ্ণবই বলে। বলে অতটাও বলা যাবে না, ব্রহ্মধর্ম রক্ষা করেই আপনার সঙ্গে বাকি পথে আছি। তো এরকম মাঝে মাঝে ইয়ার্কি করতেন। তা এর বাদে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তবৃন্দের আগমন হয়েছে এবং সেসব বিষয়ে দেখা গেছে যে উল্লেখ আছে অনেকের। আমরা প্রত্যেকের নাম আর আলাদা করে উল্লেখ না করে বরঞ্চ আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, মূল বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেসব জায়গাতে যাই। একবার এইখানেও একটা খুব সুন্দর ঘটনা আছে। ওই কেশবচন্দ্র সেনের কথা হচ্ছে তো ভক্ত হিসেবে, তার পরিপ্রেক্ষিতে বলছেন। তো ঠাকুর মাঝে মাঝে কেশবচন্দ্র সেনের বাড়িতে যেতেন তার সঙ্গে দেখা করতে। অথচ কেশবচন্দ্র সেনও কিন্তু মাঝে মাঝে দক্ষিণেশ্বর যেতেন মানে ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো দক্ষিণেশ্বর যখন কেশবচন্দ্র সেন মাঝে মাঝে আসেনি, তো ঠাকুরকেও কেন আবার বারবার তার বাড়িতে যেতে হচ্ছে। তো একদিন তিনি মানে গিয়ে বলছেন, ওনার বাড়িতে পৌঁছে সবাই অনেকে নিয়ে ভক্তবৃন্দকে নিয়ে পৌঁছেছেন, গিয়ে বলছেন
যে আমি তো জানি তোমার অনেক কাজ, হ্যাঁ, আবার খবরের কাগজে লিখতে হয়। খবরের কাগজ মানে হচ্ছে খবরের কাগজ, ভাষা তো একটু গ্রামীণ ভাষা, এই জন্য খবরের কাগজ। হ্যাঁ, বলছে খবরের কাগজে লিখতে হয়। তো যদি অবসর পাও তখন তো তুমি দক্ষিণেশ্বরে যাও, হ্যাঁ, আবার অবসর না পেলে তো তোমার যাওয়া হয় না, তো তুমি না যেতে পারলে আর কি করব, তা আমি তোমায় দেখতে আসি। এরকম করে বলছেন যে আমি তোমায় দেখতে আসি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনে চলুন, মাকে বললুম মা কেশবের যদি কিছু হয় তাহলে কলকাতায় গেলে কার সঙ্গে গিয়ে কথা কইব, কার বাড়িতে গিয়ে উঠবো, এসব মানে বলছেন আর কি। আবার একবার উনি যেহেতু এইসব জায়গাতে যান এবং এখন মাস্টারমশাই প্রায়ই ওনার সঙ্গী হন, হ্যাঁ, তো একবার কৈশবকে উনি বলছেন মাস্টারের দিকে তাকিয়ে, ওই জিজ্ঞেস করো তো মাস্টারকে কেন এখন মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় না, জিজ্ঞাসা করো গা। হ্যাঁ, এতে উনি বলেন, হ্যাঁ, ওই মা ছেলেদের উপর মন নাই। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে মানে মায়ের ছেলের উপর যদি টান না থাকে তাহলে তো মা ছেলের কাছে যাইবে না, ছেলের খোঁজ খবর নেবে না। হ্যাঁ, তো এই কথাটাই এখানে উল্লেখ করে বলছে যে কেশব মানে মাস্টারকে বলছে না যে তুমি কেন আসো না, কেশবকে বলছে যে তুমি জিজ্ঞেস করো তো ও কেন আসে না, হ্যাঁ, এখন তো কম আসে, তাহলে মা ছেলের টানটা কি আসলে উঠে গেছে, এরমভাবে বলছেন উনি। আরেকবার কি করছেন ঠাকুর একটু ভিন্নভাবে। হ্যাঁ, একজন ব্রাহ্মভক্ত ছিলেন, নাম হচ্ছে শ্রীযুক্ত সামাধ্যায়ী। তো উনি খুব শাস্ত্র জানতেন, খুব পণ্ডিত ব্যক্তি। তো একবার ওনাকে পরিচয় করে দেওয়া হয়েছে, বলছে যে ইনি খুব পণ্ডিত ব্যক্তি, বেদাদি শাস্ত্র খুব পড়েছেন। তো ঠাকুর বলছেন যে হ্যাঁ, এর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি ভিতরের দরজা দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে শাস্ত্রের বিষয়। আর কি করছে নাকি, শাস্ত্র তো উনিও কিছু পড়েছেন কিন্তু ওনার মতো বই পুস্তক পড়া শাস্ত্র নয় তো, তাই বলছেন হ্যাঁ এনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি, চোখের জানালা দিয়ে দেখতে পাচ্ছি ভিতরে অনেক কিছু আছে, এরকম আর কি করছেন। আর একবার এই কথাটুকু একটু একটা গান উনি গাইতেন, এই গানটা একটুখানি শোনাবো আপনাদের, শোনাবো বলতে পড়ে শোনাবো। তো শ্রীযুক্ত কেশবকেই একবার ঠাকুর কিছু গান শোনাচ্ছেন। কি গান শোনাচ্ছেন, তো খুব প্রেমপূর্ণ হিসাবে, মানে একদম স্নেহের হিসাবে তিনি গান শোনাচ্ছেন। বলছেন, গানের কথাগুলো সুন্দর। কথা বলতে ডরাই, না বললেও ডরাই। কথা বললেও ভয় পাচ্ছি, ডরাই মানে হচ্ছে ভয় পাওয়া। হ্যাঁ, কথা বললে ডরাই, না বললেও ডরাই। মনের সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। মানে মনে সন্দেহ হয় কি, মনের মধ্যে ভয় আসে। কি ভয় আসে, যে পাছে না আবার তোমাকে হারিয়ে ফেলি। যেহেতু কেশবকে খুব ভালোবাসে এই জন্য বলছে যে মানে পাশে আবার তোমাকে যাতে হারিয়ে না ফেলে, এই জন্য মনের মধ্যে সবসময় একটা সন্দেহ হয়। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর। এই কথাটা খুব সুন্দর করেছে, বলছে আমরা জানি যে মন তোর, এই যে মন এ তো তোর, আর এইটাই তোর জন্য আমার মন্তর। মন্তর মানে হচ্ছে মন্তর, মন্ত্র। হ্যাঁ, মন্তর। তো বলছে আমি জানি যে মন তোর, আমার যে মন এটা তোর, আর এটাই তোর জন্য আমার মন্তর। এখন মন্তর যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। এই যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্র দিয়েই বিপদে যখন পড়ব তখন তরি তরাবো। তরি তরাবো মানে হচ্ছে নৌকো, এই মন্ত্র দিয়েই নৌকো পার করব। বইটা তো কিছু নেই, এই মন্ত্রের জোরেই নৌকো পার করব। এটা অর্থ হচ্ছে মানে মন দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর। এখানে মন্তর অর্থাৎ সব কিছুই ভগবানকে দিয়ে দিয়েছি, তিনিই সত্য, বাকি সব অনিত্য। তাকে না লাভ করলে আর কিছুই হলো না। এটাই মহামন্ত্র, যা কিছু আছে সব দিয়ে দিয়েছে, আর কিছু নেই। এটাকে বলেছিল না যে আমার কিছু আর অদেও নেই, রবীন্দ্রনাথের ভাষায়, যে মানে দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই, সবই তো দিয়ে বসে আছি। তো আমাকে আর অভিযোগ করে কি হবে, আমি তো সব দিয়ে বসে আছি, আর কি দেওয়ার বাকি আছে, আমার অদেও কিছু নেই। তো আবার এই রামকৃষ্ণদেব ঠাকুরের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মাঝে মাঝে উনি কী করতেন, এই যে অদ্ভুত কিছু আচরণ করতেন। সেই কেশবচন্দ্র সেনের বাড়িতেই যখন যেতেন, ওনার এখানে তো বিভিন্ন ব্রাহ্মভক্ত আসতো। একদিন একজন ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছে, ওই ঘরের কোনো এক জায়গাতে বসে পিয়ানো বাজাচ্ছে। এখন ওই সব জায়গাতে পিয়ানোটা খুব চলে, কিন্তু গ্রামীণ লোকের কাছে পিয়ানো তো দেখেছেন না, একটা মতো যন্ত্র এই করে হ্যাঁ বাজাতে, এগুলো তো সবাই তো দেখে না। আমরা গ্রামে কি দেখি, ঢোল, ঢালক,
বাঁশি, হারমোনিয়াম, বড়জোর, হ্যাঁ এইসবই থাকবে, হ্যাঁ খঞ্জর ফঞ্জর আরও কিছু গ্রামীণ যন্ত্রপাতি। তো ওই বালকটা যেহেতু পিয়ানো বাজাচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে রামকৃষ্ণ ঠাকুর ওই বালকের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে খুব মন দিয়ে দেখছে কীভাবে পিয়ানোটা বাজাচ্ছে। সরলতা, ভীষণই সরলতা, যে যা কিছু হচ্ছে পিয়ানো বাজানো দেখেনি উনি আগে, তেমন ভালো করে সামনে থেকে শোনেনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বলে কীরকম বাজাচ্ছে দেখি তো ব্যাপারটা কি। হ্যাঁ, যেটা আমরা ইসেকে দেখেছি, হ্যাঁ যে ইয়েকে অদ্ভুত অদ্ভুত আবদার করতো, ওই যে আমাদের শ্রীমকে আর নরেনকে বলেছিল তোমরা ইংরেজিতে কথা বলে বিতর্ক করো, আমি একটু শুনি। মানে এক অদ্ভুত আবদার, যে দেখি কীরকম ইংরেজিতে বিতর্ক করে শুনি, এরকম একটা অনুসন্ধিৎস বটে। হ্যাঁ, একটা শিশু মন তার মধ্যে সবসময় কাজ করতো, যে এই জগতের এই বিষয়গুলোকে খুব মানে দেখতে চাইতো। তো এরকম অদ্ভুত অদ্ভুত সব কাজ এবং আচরণ আমরা এই ইয়ের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। তো শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই যে অধ্যায়টা ছিল বা অনুচ্ছেদটা ছিল, সেখানে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে তার যে আন্তরিক যে সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা খুব ভালো করে বর্ণনা করা হয়েছে। আগামী দিনকে আজকেও আমরা শুরু করতে পারতাম, আমার একটু লেট হয়ে যাবে তাহলে হঠাৎ করে প্রসঙ্গে না গিয়ে। হ্যাঁ, আমরা আগামী দিনকে শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তার যে সাক্ষাতের যে জায়গাটা, হ্যাঁ সেই জায়গাটা মানে আলোচনা হবে, সেই অংশে আমরা আগামী দিনকে যাব, বুধবারকে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।